এক চুটকি বাজিয়ে সকালবেলা আমি বিছানাপত্র তুলে নিলাম। বিছানাপত্র তুলে তারপর চলে এসেছিলাম দাদার জামা কাপড়গুলো ধুয়ে দিতে। আর ওইদিকে দেখো মা কিন্তু সুন্দর করে রসুন রোদ্রে দিয়ে মেলে দিয়েছে, আর এই রসুনগুলো সব এবার আমাদের জমিতেই হয়েছে। তো এই হচ্ছে দাদার জামা কাপড়, যেগুলো একদমই নোংরা করে নিয়েছে, আর দাদার বাজারে যাবার মতন কোনো জামা কাপড় এখন অবশিষ্ট নেই, এত পরিমাণ নোংরা হয়েছে। তো এগুলো আজকেই আমাকে শুকোতে হবে, মানে রোদ উঠেছে তো সকাল সকালই, বেলা হয়ে গেল অনেকটাই ধুয়ে দিতে তবুও। তো যেমন করেই হোক যে কোনো একটা সেট আজকে শুকিয়ে দিতেই হবে, কারণ কালকে পরে যাওয়ার মতন কোনো জামা কাপড় নেই। তো সুন্দর করে জামা কাপড়গুলো আমি ভালো করে জল নিংড়ে মেলে দিচ্ছিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর আজকে খুব সেরকম একটা রৌদ্র নেই, দেখতে পাচ্ছ তোমরা। তো সেরকম একটা যখন রোদ নেই তখন জামা কাপড় আজকে শুকোবে কিনা জানি না। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো নতুন আরেকটি ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো সকালবেলা দেখো দাদার জামা কাপড় তো মেলে দিলাম, মেলে দিয়ে এই কাঁঠাল খাওয়ার জন্য কদিন থেকে এত পরিমাণ মন চাচ্ছে কি আর বলবো। তো কাকাকে বলে কাকাদের বাড়ি থেকে একটা কাঁঠাল আনিয়ে নিয়েছি। আনিয়ে নিয়ে কাঁঠালটা যখন কাটতে বসলাম তখন কাটছেই না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর বুঝলাম হয়তো কাঁঠালের আঠার জন্য আটকে যাচ্ছে। তো একটুখানি জল দিয়ে দেখি যদি আঠাটা চলে যায় তাহলে কাটতে সুবিধা হবে। তো যেই ভাবনা সেই কাজ। তো সেভাবেই কিন্তু কাঁঠাল কাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর দেখো কি পরিমাণ আঠা কাঁঠাল থেকে বের হচ্ছে। তো ওই পাশটা তো ফালি করে নিলাম সুন্দর করে, এখন এই দিকটা ফালি করতে আরও না খাটনি। তো খাটনি তো করলাম। তো এইটুকু কাঁঠাল আমাদের রান্না করা হবে, আর বাকিটুকু কিন্তু দেব বৌদিকে, মানে আমাদের এক বৌদিকে। তো ও রান্না করবে, খাবে, তো আমরা একা কেন খাবো, ওরাও খাক। তো এতটা যেহেতু আমাদের লাগবে না, ঠিক সে কারণেই বৌদিকে দেওয়া। তো এখন যদি আমি ভিডিও বন্ধ না করি তাহলে কিন্তু আমি কাঁঠাল কাটতে পারবো না, কারণ মুরগি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, আমার অনেকটাই সময় লাগবে। তো কাঁঠাল সুন্দর করে সময় নিয়ে কেটে কুটে রেডি করে মাকে দিয়ে এসে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেল, কাঁঠাল কাটাও হয়ে গেল, বেলাও হয়েছে। তো স্নান করে সুন্দর করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো এখন ঠাকুর পুজো দিয়ে তারপর যেটা আছে সেটা করতে হবে। তো সুন্দর করে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু জানালার পর্দাগুলো আমি সরাইনি, ঠিক সে কারণেই ঘরটা এতটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। সে যাই হোক, যেমনই হোক, অন্ধকার অন্ধকার আর কি করা যাবে। তো আসনের সামনাটা এদিকটা মুছেছিলাম, তো এদিকটা এরকম দেখা যাচ্ছে। তো ঠাকুর পুজো দিয়ে সুন্দর করে এদিকে আসলাম দেখতে যে জেসিবি কীরকম কাজ করছে আমাদের রাস্তায়। তো রাস্তার কাজ তো শুরু হয়ে গেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি।